আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আজকে আমরা যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে যে খুব সহজেই আপনি অল্প সময়ের মধ্যে ফটোশপ ইউজ করে কিভাবে একটি ফেসবুক পোস্ট তৈরি করবেন। সো এই প্রোডাক্টটিকে ক্লিপিং করে নিতে হবে, ক্লিপিং পাথ করে নিতে হবে। সো এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে নেব। তার জন্য আমরা ফটোশপের পেন টুল সিলেক্ট করব। সো কিবোর্ডের প্রিপিস করলে পেন টুল চলে আসবে। সো পেন টুল দিয়ে আমরা এটা সুন্দর করে কেটে নেব। সো আমরা এটিকে এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে দেন এটাকে আমরা মাস্ক করে নিলাম। মাস্ক করে নিয়ে অলরেডি আমাদের প্রোডাক্টটা এই জায়গা থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, দেন আমরা এই প্রোডাক্টটি আমরা সেভ করব। সেভ করব হচ্ছে প্রোডাক্টটিকে সেভ করব। সো ফেসবুক পোস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যে সাইজটা ইউজ করি এটা হচ্ছে 1200 ইন্টু পিক্সেল, 1200 পিক্সেল। তো আমরা কন্ট্রোল এন দিব কিবোর্ডে, দিয়ে আমরা 1200 একটা সাইজ নিব, পিক্সেল সাইজ নিব, নিয়ে রেজুলেশন 300 দিয়ে আমরা 1200 একটা পিক্সেল সাইজে আর্টবোর্ড নেব। এটাকে আমরা সেভ করব। এটাকে সেভ করব হচ্ছে যে +2। ওকে, সো এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। সো এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ডিজাইনটা করব। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিব পোস্টার জন্য। সো এটাকে আমরা এভাবে সেট করব। এখানে ব্যাকগ্রাউন্ডটা সেট করব। ব্যাকগ্রাউন্ডটা সেট করে এই জায়গাটুকু আমরা এক্সপান্ড করব। সো তার জন্য আমাদের লেয়ারটা যদি এরকম স্মার্ট অবজেক্ট করা থাকে সেক্ষেত্রে কাজ করবে না। সো এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ লেয়ার করে নেব। করে নিয়ে দেন এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল চেপে সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই প্রেস করব কিবোর্ডে। হ্যাঁ, এই সিলেকশনটাকে ইনভার্স করে দেব। এটা আপনি এইভাবে করতে পারেন। আবার আপনি ম্যানুয়ালি এই টুলটা দিয়েও, আপনি মার্কিউ টুল দিয়েও আপনি ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি এভাবে ইয়ে করে ড্র্যাগ করে এভাবে করে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, দেন আমরা সিলেক্ট করে দেন আমরা এডিটে যাব। এডিটে গিয়ে কন্টেন্ট এওয়ার ফিল, এটা আমরা যখন আমরা দেব এটাতে ক্লিক করব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি এক্সপান্ড হয়ে যাবে। আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা এরকম চাই। হ্যাঁ, সো দেন আমরা ওকেতে প্রেস করব। এটা এরকম হয়ে গেছে, বাট এই জায়গায় আমাদের দুইটা লেয়ার হয়েছে। এই দুইটা লেয়ার হওয়ার কারণে আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে দেন আমরা শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করলে মার্জ হয়ে যাবে এটা। ওকে, সো এটাতে আমরা বেসিক্যালি কাজ করব। সো আমরা আমাদের প্রোডাক্টটা এই জায়গায় প্লেস করব, এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর দেন আমরা প্রোডাক্টটা একটু ছোট করে, অবশ্যই আপনি অল্টার চেপে ধরে ছোট করবেন যেন প্রোডাক্টের রেশিওটা ঠিক থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা যেহেতু মাস্কিং করা, এটাকে আমরা আরেকটা নিউ লেয়ার নিয়ে এটাকে আমরা মার্জ করে দেব। মার্জ লেয়ার করে দিলাম। সো আমাদের কাজের সুবিধার্থে এটাকে মার্জ করে দিলাম। একটু প্রোডাক্টটা বাঁকা, প্রোডাক্ট একটু সোজা করে দিলাম। হ্যাঁ, দেন আমরা এই প্রোডাক্টটা
একটু কালার কারেকশন করব। সো আমরা ফিল্টার থেকে যাব ক্যামেরার রোতে। ক্যামেরার রোতে গিয়ে প্রোডাক্টের একটু কালার কারেকশন করব। এখানে আমরা বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করে আমরা কন্ট্রাস্টটা একটু বাড়াবো, হাইলাইটসটা একটু বাড়াবো, এক্সপোজারটা একটু বাড়াবো, ব্ল্যাকটা একটু আমরা কমিয়ে নিয়ে আসবো, শেডটা আমরা একটু কমিয়ে নিয়ে আসবো। সো টেক্সচারটা আমরা একটু হালকা একটু টেক্সচার অ্যাড করব, ব্রাইটনেসটা আমরা হালকা একটু অ্যাড করব, স্যাচুরেশনটা হালকা একটু অ্যাড করব। মোটামুটি এই হচ্ছে আমাদের কালার। হ্যাঁ, সো এটাতে আমরা ওকে দেব, দিয়ে দেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টের কালার। প্রোডাক্টটা দেখতে এরকম। সো এখন আমরা এই প্রোডাক্টটা এইটার পেছনে রাখবো, যেন একটু রিয়েলিস্টিক মনে হয়, যেন আমরা এইটাতেই যেন শুট করে বসানো এরকম যেন মনে হয়। সো সেক্ষেত্রে আমার এই লেয়ারটাতে আমি সিলেক্ট করে দেন এটাকে আমরা আবার একটু কষ্ট করে পাত করতে হবে। আমরা শুধু পি প্রেস করব কিবোর্ডে, পি প্রেস করে পেন টুল নিয়ে আমরা জাস্ট এটাকে আবার একটু পেন্ট করব, ধরে 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 আমরা আবার একটু পেন টুল দিয়ে ধরে ধরে আমরা এটাকে আবার সিলেক্ট করব। আমরা এভাবে সিলেক্ট করে, সো আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে দেন আমরা কন্ট্রোল জে প্রেস করলে আমাদের এইটার সেম লেয়ারটা আমাদের উপরের দিকে এরকম লেয়ারটা ক্রিয়েট হবে। আপনারা দেখতে পারবেন উপরে এরকম একটা লেয়ার ক্রিয়েট হবে। সো এখন আমরা আমাদের প্রোডাক্টটা ভিজিবিলিটি নিয়ে প্রোডাক্টটা অন করব, অন করে দেন এই প্রোডাক্টটা আমরা এই লেয়ারটার নিচে দিয়ে দিলে এই প্রোডাক্টটা অটোমেটিক্যালি বিহাইন্ডে চলে যাবে। সো আমরা প্রোডাক্টের প্লেসমেন্টটা করব, প্রোডাক্ট আমরা কোথায় রাখবো। সো প্রোডাক্ট আমরা এই প্লেসমেন্টে রাখবো, রেখে প্রোডাক্টটা আমরা একটু বড় করতে পারি, বড় করে প্রোডাক্টটা আমরা এই প্লেসমেন্টে রাখবো। ওকে, সো এখানে রেখে প্রোডাক্টটা এখন এই জায়গায় একটু ঝামেলা আছে। সো এই এজগুলি বোঝা যায়। সো আমরা যেটা করব, এটাকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এই লেয়ারের উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে আমরা ইনভার্স করব, শিফট কন্ট্রোল আই ক্লিক করে ইনভার্স করব। ইনভার্স করে আমরা এই জায়গা থেকে ফেদার দেব। সিলেক্ট থেকে আমরা যাব মডিফাই, মডিফাই থেকে আমরা যাব ফেদারে। ফেদারে দিয়ে আমরা 3 পিক্সেল ফেদার অ্যাপ্লাই করে এটাতে একবার ডিলিট দিয়ে দিব। সো এতে ফেদার হয়ে গেছে। তো সাদা সাদা অংশগুলি চলে গেছে, আশা করি ওইটা আর থাকবে না। সো এখন আমরা যেটা করব, এটাতে টেক্সট লিখবো। সো আমরা এটাতে আমরা কপি লিখবো। সো কপিটা আমরা নিয়ে আসি, আমরা যেটা লিখবো 100% খাঁটি হলুদের গুঁড়া। সো এইটা আমরা এখানে লিখবো, ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, এখানে আমরা পেস্ট করবো, করে দেন এটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখব। সো এই ফন্টটাকে আমি আর একটু বড় করে দিই, ঠিক আছে, এটাকে আমি একটু বড় করে দেন এই ফন্টটা সিলেক্ট করে একটু উপরে উঠিয়ে দিলাম। এটা হচ্ছে অল্টার ডাউন এরো প্রেস করলেই আপনার উপরে নিচে আসবে, এরো প্রেস করলে আপনার উপরে নিচে আসবে এই টেক্সটটা। হ্যাঁ, সো এটা যদি আমরা এরকম রাখি, দেন এটাকে আমি একটু বোল্ড করে দেব, এটাকে বোল্ড করে দেব, এটা আমি রেগুলারে রাখবো, এটা বোল্ড না করে এটা সেমি বোল্ড করে দেব। ওকে, দেন এটাকে আমি এই পজিশন রাখবো।
এই কালারটা আমরা একটু চেঞ্জ করব, এটার কালারটা চেঞ্জ করে দেখব কি অবস্থা। এটাতে যে এই কালারটা দেখতে পাচ্ছি, এখান থেকে কালার পিক করে আমি কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে নিতে পারবেন, প্রবলেম নেই। সো এটা এরকম। আমরা নিচে আরেকটা টেক্সট লিখতে চাই, হ্যাঁ, নিচে আমরা আরেকটা টেক্সট লিখতে চাই। সো এরকম। সো এটার কালারটাও আমরা সেম রাখার ট্রাই করব। সেম কালার থাকলে অনেক বেশি সুন্দর লাগবে। কালারটা অনেক ডার্ক মনে হচ্ছে, কালারটা আর একটু লাইট করব আমরা। কালারটা আমরা একটু লাইট করে দিলাম। সো এই সেম কালারটাই আমরা নিচে অ্যাপ্লাই করব। ওই কালার কোডটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা নিচের লেখাটা নিয়ে আসবো, নিয়ে এসে নিচে আমরা লিখে দেব উন্নত মানের হলুদ থেকে তৈরি। জাস্ট আমরা এই লেখাটা নিচে দিয়ে দেব। এইখানে এই কর্নারগুলি আমরা একটু লেয়ারটা সিলেক্ট করে আমরা একটু কর্নারগুলি একটু রাউন্ড করে দেব। ব্যাস হয়ে গেল আমাদের এটা। সো আমাদের পোস্ট মোটামুটি রেডি। সো এখন আমরা এখানে একটু কালার কারেকশন করবো, যেহেতু মনে হয় যেন এটার সাথে ম্যাচ করে যায়। সো কালার কারেকশন করার জন্য আমরা পুরো ছবিটাকে, আমরা পুরো ইমেজটাকে মার্চ করে নিতে পারি, আবার মার্চ না করে এটার উপর আমরা করতে পারি। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আমরা টেক্সটগুলি বাদ দিয়ে টেক্সটের লেয়ারগুলো অফ করে দিলাম, শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করে আমরা মার্চ করে নিলাম। দেন আমরা টেক্সটগুলি ওপেন করলাম। বাট এখন আমরা ফিল্টার থেকে ক্যামেরা রতে যাব, ক্যামেরা রতে গিয়ে আমরা একটু কালার এডিট করবো। এদিক সেদিক করলে মেবি আমাদের এটা হয়ে যাবে। সো এইখান থেকে আমরা একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেব, ব্ল্যাকের পোর্শনটা একটু কমিয়ে নেব, শেডটা একটু কমিয়ে নেব, হ্যাঁ। সো কালার মিক্সারে যাব আমরা, কালার মিক্সার থেকে হালকা কালারগুলি আমরা একটু এডিট করে নেব, হ্যাঁ। অরেঞ্জটা একটু আমি হিউ থেকে অরেঞ্জটা একটু কমিয়ে দিলাম, হ্যাঁ। গ্রিন ইয়েলো থেকে ইয়েলোটা একটু আমি একটু কমিয়ে দেব, গ্রিনটা আমি একটু সামান্য একটু বাড়িয়ে দেব, হ্যাঁ। সো এটাতে অরেঞ্জটা আমি সামান্য একটু অরেঞ্জের দিকে নিয়ে যাব, মাইনাসের দিকে নিয়ে আসবো অরেঞ্জটা, হ্যাঁ। সো এটা এরকম। দেন আমি হচ্ছে ইফেক্টসে গিয়ে এটা একটু দিয়ে দেব। এই মোটামুটি আমাদের এই জায়গায় ছিল। দেন এইখানে গিয়ে আমি একটা কালার ব্যালেন্সে যাব, কালার ব্যালেন্সে গিয়ে হালকা একটু কালারটা ব্যালেন্স করব। আমি মিড টোনটা একটু ইয়েলোর দিকে দিব, শেডটা একটু ইয়েলোর দিকে দিব, হাইলাইটসটা একটু ইয়েলোর দিকে দিব 1 to 2%। এই মোটামুটি আমাদের এই হলো পোস্টটি, মোটামুটি পোস্ট রেডি। এখন আমরা এখানে একটা আপনি যেই কোম্পানির কাজ করেন না কেন তাদের লোগো এই জায়গায় বসাইতে পারেন, নিচে হটলাইন নাম্বার দিতে পারেন। এই হচ্ছে আমাদের পোস্ট।